হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কমপক্ষে 20 বার যদি মৌতের জিকির করো, মুরাকাবা স্মরণ করো, শহীদ দরজা পাইয়া বিনা হিসেবে বেহেশতে যেতে পারবা। এখানে দুনিয়াদারদের থিওরি এবং আখিরাত ইসলামের থিওরি সম্পূর্ণ বিপরীত মুখী। দুনিয়াদারদের সমস্ত থিওরি কার্যক্রম দেখবেন সব আনন্দময়, চিত্ত বিনোদন, মৌতের স্মরণ যেন না আসতে পারে। এই জন্য দেখবেন তাদের যত প্ল্যান, যত প্রোগ্রাম সব কিন্তু আনন্দময়। দেখেন নাই সব সময় যেন চিত্তের বিনোদন ফুর্তি থাকে। তারা মৌতের মোরাকাবা করলে ওদের কথা হলো এনার্জি নষ্ট হয়। আর ইসলামের থিওরি হলো মৌতের স্মরণ বেশি করলে শহীদ দরজা পাইয়া বিনা হিসাবে বেহেশতে যাওয়া যায়। মৌতের মোরাকাবা হলে আসলে এনার্জি নষ্ট হয় না, আসলে আমরা দমন হয়, কি দমন হয়, আর অল্প তাজা সতেজ সাহায্য হয়। এই জন্য মৌতের মোরাকাবা বেশি বেশি করতে হবে। আসলে দুনিয়ার যে কোনো কাজের মধ্যে একটা সময় থাকে, তারিখ থাকে, কিন্তু আপনার আমার মৃত্যুর কোনো তারিখও নেই, সময়ও নেই। কে কোন সময় কিভাবে রওনা করবে কারো জানা নাই। কিছুদিন আগে গোয়ালবাড়ি মাদ্রাসা খুলনা মাহফিল চলতেছে, মুজাহিদ দায়িত্বশীল মাহফিল আসছে, মাহফিল শেষে ঘরে গেছে, ঘরের দরজা আঘাত করছে খোলার জন্য, ওই অবস্থায় হয়ে গেছে। এর ফলে দেখেন নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, মন তো চায় না দুনিয়া থেকে বিদায় হব, এটা তো শুনতেও ভালো লাগে না, কিন্তু বাস্তবতা তো একদিন ঘটবে। আর যেহেতু ঘটবে, সবসময় মনকে বুঝাতে হবে দুনিয়ার যে কোনো কাজের মধ্যে তারপরে যদি কেউ ঠকে, আবার এই কাজের ভিতরে চেষ্টা করলে দ্বিতীয়বার আশা করা যায়। কিন্তু একবার যেদিন এই ঘটনা ঘটবে, দ্বিতীয়বার কিন্তু আর সুযোগ নেয়। আবার যে আপিল করবো, চেষ্টা করবো, আবার শোধরাবো, ঠিকঠাক হইয়া যাবো, এই সুযোগ কি আছে? এই জন্য যেহেতু দুনিয়া থেকে বিদায় হওয়াই লাগবে, কি নিয়ে রওনা করবো? আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমানদার, আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছে, আমার বিশ্বাসী বান্দা বান্দীরা, তোমরা আমার জিকির বেশি বেশি পরিমাণে করো, বিশেষ করে ভোর এবং বিকালে, এই দুইটা সময় আমার তাসবিহ এবং তাহলিল আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বলছে। ঈমানদারদের ভিতরে কিন্তু পার্থক্য আছে। যেমন খ্রিস্টানরাও কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, ওদের ধর্ম রয়েছে, কিন্তু ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র হিসেবে মানে। ইহুদীরা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র হিসেবে মনে করে। বৌদ্ধরা আল্লাহকে মানে সৃষ্টিকর্তা, কিন্তু বৌদ্ধ পক্ষে তারা সন্তানদের মনে করে আল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যারা বলছে তাদেরকে বলেন নাই, বলছেন খালেক নির্ভেজাল, যারা ইমান আনছে আমার উপরে, তোমরা আমার জিকির বেশি বেশি পরিমাণে করো। সবাই বলি দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজ পড়তে বলছে, বেশি কথা বলছে, নামাজ পড়তে বলছে, বেশি বেশি নামাজ পড়ে কোথায় বলছে? রোজা রাখার জন্য বলছে, বেশি বেশি আমার রোজা রাখো আমার জন্য বলছে। হজের কথা বলছেন, বেশি বেশি হজ আদায় করে বলছে। কিন্তু জিকিরের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বেশি বেশি তোমরা আমার জিকির করো। জিকির সম্পর্কে শরীর করা কার করে? আল্লাহ।
যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি জিকির করার জন্য বলছেন, এইটার ভিতরে অনেক ফায়দা উপকার আছে। কথা ঠিক কিনা? নিজে আসুক বা না আসুক, এর ভিতরে অনেক উপকারিতা আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন বিধায় বেশি বেশি আপনাকে তার জিকির করার জন্য। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ আদাখালাল জান্নাহ। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার শেষ অবস্থানটা হবে কালিমার উপর, সে বেহেশতে ঢুকবে। এরাকে কিন্তু আবার বলে বেশ জীবনে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ করতেই পারে, এত হয়ে গেল। কিন্তু অন্য নয়তের দিকে কালিমার হক আদায় করবে, যেভাবে করবে আদা খালাল জান্নাহ, কথা ঠিক কিনা? এখন আল্লাহ রাব্বুল আলামিন তার জিকির বেশি করার জন্য বলছেন। এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন হবে, বলেন না যারা তোমরা পীর হইছ তোমরা আমার জিকির বেশি করো, বলছে যারা আলেম হইছ আমার জিকির বেশি করো, বলছে যারা পীরের মুরিদ হইছ তারা আমার জিকির বেশি করো, বলছে। তাইলে বলতে হবে ধনী নাই গরিব নাই, পীর নাই মুরিদ নাই, মুফতি নাই আলেম নাই, যারা ঈমান আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার জিকির বেশি করো। কিন্তু বর্তমানে কিন্তু দেখা যায় একসময় আমাদের ভাইদের কার্যক্রম চালচল কথাবার্তা ব্যাখ্যা করলে মনে হয় জিকির মনে হয় করবে যারা পীরের মুরিদ হয়েছে, তারাই মনে আল্লাহ জিকির করবে, হেঁটে দরকার। আর যারা মুরিদ হয়ে নাই এদের জিকির আজকাল লাগে না, এরকম বোঝা। আমার কাছে জিকির আজকাল যখন করে তখন বললো ব্যাপারটা কেউ দেখে কোথায়, তখন মুরিদ হইল না, জিকির করতে তাহলে বোঝা গেল জিকির ভারত লাগছে পীরের মুরিদের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কাউকে বাঁচিয়ে বলছে না, যারা ঈমান আছে তাদেরই মুক্তি লাগে। কিন্তু আল্লাহ জিকির তো করেই না, বরং তো তারা আল্লাহ জিকির করে তাদের জিকির বন্ধ করার চেষ্টা করে, তখন বিভিন্ন ধরনের ফাতুয়া বের করে। এক জোরে জিকির যায়, একত্রিত হয়ে আল্লাহ জিকির যায়, মাসজিদের ভিতরে যায়, বিভিন্ন ফতুয়া যায় না। আল্লাহর বান্দা ছিল, এলাকায় খুব খারাপ প্রকৃতি ছিল, করোনা আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের দুধ দান করে এলাকায় যাওয়ার পরে এখন আল্লাহর বান্দা তো 5 ওয়াক্ত ঠিক মতো নামাজ পড়ে, এবার কথা কথা বলতে আল্লাহ জিকির করে। এখন ওই সে ফতুয়া দেওয়া জোরে জোরে রেখে দায়িত্ব কোথায়? এখন সে আসলে তো একটু আমাদের বলেন না, তোর বলতে ব্যাপার কি আপনি আমাকে জিকির করার জন্য নিষেধ করে। আমি যে এলাকার ভিতরে যে সেমিনার থেকে ভেড়াকে আপনি জানেন, বলে জানি তো আমি যে খারাপ কাজের ভিতরে লিপ্ত ছিলাম, কি একটা জানেন, কথাও তো জানি। তখন তো আপনাকে আমি দাওয়াত করছিলাম, তা মনে আছে? মনে আছে খাওয়াই নেই হাতিয়ে পকেটে রয়েছে, তাকে মনে আছে? কথাও তো মনে আছে। তখন তো আমাকে একবার আপনি বলেন নাই যে সেমিনারটাও যায় না, এই ধরনের কাজ করা যায় না, তখন তো ঠিক খাইছে না হাতিয়ে অভিজ্ঞতা। তখন আমি একটু আল্লাহ রাব্বুল আলামিন দিনের ভুল দান করতে, আমি আগে নামাজ পড়তাম না, পশ্চিমে সেজদা দিতাম না, এখন 5 ওয়াক্তের মতো হুঁচটাকে আমি খাই না, আর এখন একটু আল্লাহর নাম আমি জিকির করি, এখন তুমি আমাকে বাধাতে চাইছো। কত দলিল চলেন বুঝলে, আমার দলিল একটা এই লাড়ি একটা পিঠে নিয়ে আমার 2 লাখ করে ভালো কিন্তু বর্তমানে আছে। আল্লাহ একত্রিত হয়ে থাকে যে মসজিদের ভিতরে যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে কি বলছে? অসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম
بالغداة والعشي يريدون وجهه। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার রাসূলকে, হে রাসূল, আপনি তাদের সঙ্গী হন, তাদের সাথে আপনি বসে, যারা একাত্রিত, এখানে কিন্তু রমার ছিল, একাত্রিত হইলে আমাকে ডাকাডাকি করে, আমাকে ডাকে। আচ্ছা, ডাকি আপনার শুক্র বই শুনেছেন, ডাক হয়েছে নয় আব্দুল করি, এই যে ডাকি, তবে এখানে একত্রিত কি প্রমাণ হয়েছে না? তারপরে একটু আওয়াজের শব্দ প্রমাণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাশ করতেছিলেন, দেখেন মসজিদে নববীর মধ্যে একদম সাহাবায়ে কেরাম বৈশা আল্লাহর জিকির করতেছে। তাহলে এখানে তরুণ ভাইলে কি পাইলে? একত্রিত হলো, তারপর আওয়াজও পাইলে, মসজিদও পাইলে, এই কথা চিন্তা হয়েছে। তবে নিয়ম সারা করে না, এক শ্রেণী কিন্তু বর্তমানে আছে, এত জোরে আওয়াজ করে করে, এটা কিন্তু শরীয়তের ভিতরে নিষেধ। সবসময় জিকির করা লাগবে মধ্যম আওয়াজ, আওয়াজ কি কথা ঠিক কিনা? আমার খেয়াল রাখা লাগবে, মসজিদে এসে জিকির করবেন, নামাজি পাশে থাকলে তখন আওয়াজ করে জিকির করা যাবে না, কোরআন কারীম তেলাওয়াতকারী থাকলে আওয়াজ করে জিকির করা যাবে না। ঘুমানো যদি ব্যক্তি নিয়ম ছাড়া, যেমন নাকি হজরের সময় ঘুমায় নামাজ প্রিয়া, ওরা রেখেই উঠে দিচ্ছে আর কি, যে সময় নিয়ম ছাড়া ওই সময় জেনে দেখে করা যাবে না, এরকম লক্ষ্য রাখতে হবে। শোনে পরীক্ষা করে দেখতে পারেন না, আমাদের উদ্দেশ্য কি? ইমানকে মজবুত করা, আমলে ফলে নেক আমল করা, কয়টা দুইটা, কয়টা বলেন? ইমান মজবুত, ইমান মজবুত আর নেক আমল, এই দুইটার বিনিময়ে আল্লাহ ব্যবস্থা ঘোষণা করছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তাহলে ইমান আনতে হবে, নেক আমল করতে হবে। নেক আমল কোনটা? বর্তমানে বাংলাদেশ সহ তাম দুনিয়ার মধ্যে এগুলো কিন্তু ঝগড়া, কথা ঠিক কিনা? আমরাও কিন্তু আপনাদেরকে বলি এই কাজটা নেক আমল, আবার দেখবেন এক শ্রেণী আত্মসী, রাতরবাদ, দেওয়ালবাদ, সুরেশ্বর, বাজবন্দা, এরকম বিভিন্ন আছে না, তারাও কিন্তু বলে এই কাজটা নেক কাজ, বলে কি বলে না? এইভাবে দেখবেন অনেকে দেখবেন জীবনে নামাজ নাই, রোজা নাই, জুলুম, খুন, মিথ্যা, এমন বললেও শুনি সব শরীর না, এরকম ঘটনা হয় না, আছে না? কোনটা এই আমাদের পরিষ্কার জামা থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নামাজের মধ্যে আমাদেরকে শিক্ষা দেয়, মালিক আপনি আমাকে সিরাতুল মুস্তাকিম দেখায়, সিরাতুল মুস্তাকিমের জামাত। সিরাতুল মুস্তাকিম কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে শিক্ষা দেয়, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে, যাদের উপরে আপনার পক্ষ থেকে নেয়ামত বর্ষিত হয়েছে, তাদের পথে আমাদেরকে চালা। এখন কাদের উপরে আল্লাহ নেয়ামত বর্ষিত হইল? আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা তাদের পরিচয় দেয়, মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ নেয়ামত বর্ষিত হচ্ছে কাদের উপরে? বলেন নবীদের উপরে, সিদ্দীকীনদের উপরে, শুহাদা কেরামদের উপরে, তাদের ধারাবাহিকতায় কিয়ামত পর্যন্ত আল্লাহ ওয়ালাদের উপরে। কথা ঠিক কিনা? তোমাকে বুঝতে হবে সাহাবায়ে কেরামদের আমল মনে, আমল মানে কাজ। সাহাবায়ে কেরাম কারা? বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি ছাত্র। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে
বহিস্তু মুআল্লিমা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওস্তাদ হিসেবে পাঠাইছে। হিসাবে এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওস্তাদ হিসেবে আসছে, ছাত্র লাগবে না? বলে ছাত্র লাগে না? ওস্তাদ যদি ছাত্র তার ওস্তাদ, ছাত্র তো লাগবে। বলে সাহাবায়ে কেরাম হইল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি ছাত্র। এই সাহাবায়ে কেরামদের সংখ্যা প্রায় 1.5 থেকে 1.5 লক্ষের কাছাকাছি। আর সাহাবায়ে কেরাম কাদেরকে বলে? যারা ঈমান সহকারে স্বচক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি দেখছে এবং ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে, এদেরকে বলে কি? সাহাবায়ে কেরাম। এদের সংখ্যা প্রায় 1.5 থেকে 1.5 লক্ষের কাছাকাছি। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পাঠাইছেন ওস্তাদ হিসাবে। ছাত্র সাহাবায়ে কেরাম, কথা ঠিক কিনা? এবং সাহাবায়ে কেরামদেরকে সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের ট্রেনিং দিয়েছেন। কথা বলেন না কেন? ওই যে নামাজ কেমনে করো, আবার নামাজ পড়ে আমি যেরকম বলি, কথা বলে না, এরকম সব আমল ট্রেনিং দিয়েছেন না। এই যে শোনেন, অনেকে তো ইমাম মানতে চান না। এই যে আমাদের ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি কিন্তু একজন তাবী ছিলেন। কি ছিলেন? তাবী কাকে বলে? সাহাবায়ে কেরামদেরকে দেখছে, তাদেরকে বলে কি? আর তাহলে তাবিঈন বলে কাদেরকে? যারা তাবিঈনদেরকে দেখে। তাহলে সাহাবায়ে কেরামদেরকে দেখছেন, তাই ইমামের ভিতরে একজন হইলেন ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। তিনি সাহাবায়ে কেরামদেরকে দেখছেন। তাহলে সাহাবায়ে কেরামরা কিভাবে আমল করছে সেইটা সরাসরি তিনি দেখছেন না। কথা বলেন না, দেখছেন না? অনেকে তো ইমাম মানুন না, আপনারা বলে আহলে হাদিস হয়েছে, অনেকে বলে বিভিন্ন কাজে মুস্তাহিদ হয়েছে, ঠিক না? এখন বর্তমানে একটি বাগান আছে, বোখারি শরীফ সতি 2 পাতা 5 পাতার বোখারি শরীফ বানায়, এইবার পকেটের ভিতরে রাখে, বিভিন্ন জায়গা হয় না বোখারি শরীফ হাদিস, ঠিক না? বিভিন্ন কাজে রাখেন বহুত বেড়েছে। বোখারি শরীফের সতি বই দেখলাম তো না জীবনে দেখছে বোখারি শরীফ 30 করে 30 কিতাব। এখন কোথায় এই যে সতি 2-4-5 পাতা, এটা পকেটে বুঝিলেই আছে, বলছে না ফেতনা সৃষ্টি করার জন্য গেছিলাম কেবল। সেখানে পাইছি মসজিদ বানাইছে মুসল্লি মাতা। তিনি মুসল্লি মাতা কি ওই মসজিদে কেউ নামাজ পড়ে, তাহলে নামাজের ঘর বাতা দেয়, কায়দাটা দেখেন। নামাজ পড়ার দায়িত্ব আপনার আমার, কথা ঠিক না? নামাজ পড়লে টাকা দিতে হইবে, নিশ্চয়ই পিছনে একটা বড় ষড়যন্ত্র আছে। বিশেষে 2টা কাজ করায়, একটা হলে হাত বুকে নিতে বাজে, আর তারা আমি করে ধরে বলায়, এই 2টাতে বেশি করে। কথা ঠিক না? বেশি তোমার বোখারি শরীফ হাদিস বলে এই যে বুকের উপরে হাত বাঁধা হাদিস, এটা কিন্তু সঠিক হাদিস। আবার নাবির নিচে হাত বাঁধা হাদিস, কথা বল না, সহিদা তাও তো সহি। আমার নবী আল্লাহ তাহতা সুররা, নাবির নিচে হাত বাঁধা হাদিস সহি। এখন বলেন তো 2 হাদিসই সহি, আর 2 হাদিসে আপনি আমার নামাজের ভিতরে কেমনে করবেন? যখন নামাজে নিয়ত বাঁধবেন তখন কতগুলো হাত বসে উঠে গেলে কতগুলো নিচে নামে নাই, নামাজ এরকম করতে থাকবে আবার থাকে। হ্যাঁ, হাদিস করি আমল করবেন কেন? এখন 2 হাদিসের ভিতরে তাৎক্ষণিক দেওয়ার জন্য, সামঞ্জস্যতা তৈরি করার জন্য তখন ইমাম লাগবে না? লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আমাদের তরিকার মুরব্বি কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গুই রাহমাতুল্লাহি আলাইহি 1 লক্ষর মতো হাদিস তার মুখস্থ ছিল, 60,000 সনদ সহ, 40,000 সনদ ছাড়া। সনদ বুঝেন তো, রাবিদের ধারাবাহিকতা। যেমন আব্দুল করিম থেকে আব্দুল রহিম থেকে আব্দুর রহমান বলতে বলতে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে ধারাবাহিকতা রাবিদের, একে বলা হয় সনদ। একে বলে কি? সনদ। আচ্ছা, সেখানে আপনি দেখবেন
যে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দুই হাদিস আমল কিভাবে করতে হবে, মহিলাদের সতর বুকে আর পুরুষদের সতর